অর্থাৎ যদি আমরা হচ্ছে কি যে কোন একটা আমরা যখন কোড করতেছি, কোড করাকালীন সময়ে কোন একটা লাইন নিলাম বা কোড যখন করতেছি, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখছি, এনি ল্যাঙ্গুয়েজ, জাভা হোক, সি হোক, সি প্লাস প্লাস হোক, আমরা যখন লিখতেছি, লেখার সময় আপনারা জানেন যে প্রত্যেকটা ফেজ এক একটা নির্দিষ্ট কাজ করে, একটা সার্টেন কাজ করে, তারপরে তার পরবর্তী ফেজে যায়। যখন লেক্সিক্যাল ফেজে আসে, একদম স্টার্টিং ফেজ হচ্ছে লেক্সিক্যাল ফেজ। লেক্সিক্যাল ফেজে সে কি করে? টোকেনে ভাগ করে, অর্থাৎ টোকেনাইজ করে। টোকেনাইজ কি? যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করে। আপনি একটা ফর লুপ লিখেছেন, ফরের মধ্যে এফ ও আর ব্র্যাকেট, আপনার সেদিন মনে হয় যে ফার্স্ট টাইম ফলোটা করতে গিয়ে দেখছেন যে আমরা কিন্তু ব্র্যাকেটগুলোকেও কাউন্ট করি, একটা কমাকে কাউন্ট করি, সেমিকোলনকে কাউন্ট করি, প্রতি স্পেশাল ক্যারেক্টারকে কাউন্ট করি, করে সেগুলোকে ভাগ করে কাজ করি। যদিও আমরা দেখেছি সিনট্যাক্স অ্যানালাইসিস ফার্স্টে, বা লেক্সিক্যালটা পরে দেখানোর কারণ হচ্ছে কি লেক্সিক্যালের মধ্যে যা আছে ওই মানে পার্সিং এর পোর্শনটা একটু বেশি, ওই জন্য পার্সিংটা আগে শেষ করে লেক্সিক্যালটা করবো। তো বাট কোডিংটা বা আমাদের যে ইয়াটা ল্যাবটা আমরা লেক্সিক্যাল করে ফেজ বাই ফেজ আগাচ্ছি, যেভাবে আগানোর কথা সেভাবে আগাচ্ছি। তো এখন প্রত্যেকটা জিনিস হচ্ছে কি যে এই ওয়ার্ডে ভাগ করতেছি, ক্যারেক্টারে ভাগ করতেছি, সেন্টেন্সে ভাগ করতেছি, কতগুলো ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আছে সেটাতে ভাগ করতেছি, তারপরে হচ্ছে কি যে এক ওয়ার্ড কতবার আসছে সেটাতে ভাগ করতেছি। এরকম মানে একটা সেন্টেন্সকে নিয়ে কত রকম ভাবে কাজ করা যায়, তো সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আমাদের এই আজকের ল্যাবটাতে। মানে মেইনলি হচ্ছে কি লেক্সিক্যালের হাতে করি, আমরা অ্যানালাইসিসটা ক্লিয়ারলি করতে পারি কিনা লেক্সিক্যালে, এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে কাজটা আমরা একটা করবো। আমি আগে একটা লেভেল মানে একটা কোডের মধ্যে সবগুলো করাতাম, তো ওই যে তারপরে দেখছে, বাট এখন ভাগে ভাগে করে আর কি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট করাই, যাতে হচ্ছে কি যে একটু ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে, তো আমরা আজকে প্রথম যে কাজটা করব, প্রথম কাজটা হচ্ছে, আচ্ছা লেখা তো দেখা যায় তাই না? ক্লিয়ার? ফার্স্টের নাম হচ্ছে কাউন্ট দা একটা লাইনের মধ্যে, সরি টেক্সটের মধ্যে কতগুলো লাইন আছে, তাহলে কি করতে হবে? একটা টেক্সট ফাইল আগে তৈরি করতে হবে। ধরেন যে আমি সাউন্ড অফ করে রাখছি, ক্লাসে কয়জন আছি আমরা? 1 2 3 4 5 এই দেখো পিস কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লাগবে না নাকি? 16 জন আছি স্যার। পিসি কয়টা আছে ক্লাসে? হ্যাঁ মাত্র 16 জন। ঠিক। আচ্ছা স্যার সকালে ক্লাসে স্যার কোনো পয়েন্ট আছে? স্যার এক ক্লাসে 8 6 9। আচ্ছা একটা টেক্সট ফাইল নিন, মনে করেন এখান থেকে কিছু একটা লিঙ্ক আমি দিচ্ছি,
যাই হোক, আমি একটা পেপার থেকে কিছু লাইন নিলাম আর কি, আপনারা চাইলে আবার বেশি কমপ্লিট দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তা আমি একটা ইয়া নিয়েছি, স্যাম্পল নামে আমি সেভ করছি। এখন এই স্যাম্পল ফাইলটাকে আপনারা কতদিন দেখছেন কিভাবে ফাইল নেওয়া লাগে এখানে। আচ্ছা, sample.txt নামে আমি একটা ফাইল নিয়েছি এখানে। এখন একটা ফাংশন ক্রিয়েট করি, ডিফাইন মনে করেন সবই আছে, কাউন্ট লাইন। স্যার আদিবার ইয়ার একটু জয়েন লাগবে। মনে করেন যে যেটা নিয়েছি আর কি, তো এইভাবে নিতে পারেন বা ফাইল পাথ সেভাবে নিতে পারেন। মনে করেন আমি ফাইল পাথ বা স্যাম্পলটা নিই, স্যাম্পল file open আচ্ছা, দেখেন আমি কি করছি, একটা স্যাম্পল টেক্সট একটা ফাইল নিয়েছিলাম। দেখেন আমি একটা স্যাম্পল টেক্সট ফাইল নিয়েছিলাম, যদি আপনারা দেখেন আমার যা মন চায় আমি কিছু একটা লিখে একটা স্যাম্পল টেক্সট ফাইল নিয়েছিলাম। তো স্যাম্পল টেক্সট ফাইলটা আমি ফার্স্টে এখানে ইনপুট দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট আমার কতগুলা নাম্বার অফ লাইন আছে এটাকে কাউন্ট করতে চাই। তো এখানে ফাইল পাথ না, মানে ফাইল পাথই রাখলাম। আর আগে থেকে বলছিলাম যে আমরা যখন একটা ফাইল পাথকে রিড করতে চাই যখন আর লিখি ফাইল থেকে, এখানে যা লিখছি, এখানে যে ফাইল পাথটা লিখছি এই একই নামটা এখানেও লিখবো। আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, সমস্যা নেই। লাইনস লিখে ফাইল ডট রিড লাইন, রিড লাইন হচ্ছে কতগুলো লাইন আছে সেটা রিড করার জন্য। এটা দিয়ে ওপেন করি, এটা দিয়ে রিড করি, রিটার্ন মানে এই কাউন্ট লাইনসটা, এটা এই ফাংশনসটা, এই ফাংশনের ভিতরে সবকিছু বলা আছে। এখন জাস্ট খালি এই ফাংশনটার মধ্যে আমার এই ফাইলটাকে কল করে দিলাম। দ্যাটস ইট। স্যার ল্যান্ডটা এলিয়েন বুঝলেন? এলিয়েন রিটার্ন এলিয়েন রিড ডট ও অলরেডি লেন্থ লাইন লেন্থ, হ্যাঁ কতগুলো আছে আর কি, ফুলটাকে সে দেখলো আর কি।
ওইটাকে রিটার্ন করতেছে। আচ্ছা যদি এখানে ওয়ার্ডস লিখে দেন তো আসে কিনা, ওয়ার্ডস আসার কথা না, ওয়ার্ডসের জন্য ফাংশন দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওয়ার্ডসটা দেখবো, তাহলে ওয়ার্ডসটা কিভাবে কাজ করে। মানে লাইন্স জিনিসটা আমার দেওয়া না, এটা অলরেডি ইসেরই দেওয়া, এই পাইথনেরই দেওয়া। এই কোডটা বুঝি নাই কে, একদম ইজি, ছোটখাটো কোড। একটু বড় করে দিব, বড় হয় না। फाइल जैसे है अपलोड আমি তো পুরো দেখে না সেপারেট ফাইল, যে কোনো জায়গা থেকে কিছু লাইন নিয়ে সেপারেট ফাইল করতে এই স্যার ওই পিসিতে বসছিলাম স্যার, ওইখানে একটা ফাইল ছিল আর এইখানে আর একটা ফাইল খুলে না, টেক্সট ফাইল খুলে না, কিছুটা লিখে সেপারেট বা ডাউন চলে একবার দরকার নেই, মাত্র দরকার রিটার্ন করতে যেটা এটা জাস্ট রিপিট করো, বুঝলে फाइल नाम जानना है ठीक है हमको
ফাইল বই এত বড় ফাইল ফাইল আর বড় টেক্সট আমি তোমার বিচার ভুলাইছি আমি যেন আমার ঠিক করে দিছি এই জিনিসটা আল্লাহ চোখে পড়ার মতো না যদি ভুল হয় তাহলে খালিয়ে থেকে মনে হয় কেস সেনসিটিভ এই ফাইলটা স্যাম্পল ফাইলে এনে আপলোড করুন না স্যার হ্যাঁ জাস্ট কি আপলোড দিন সেটা আপনার উইন্ডোজের স্যার ইস্যুর মধ্যে ফাইল দিয়েছি আচ্ছা জেনে থাকবো আমি হচ্ছে এখান থেকে ফাইল পার্টটা দিয়ে কি করব আমরা আটটাকে কল দিলাম ফাইল হ্যাঁ ফাইল পার্ট দিয়ে স্যার ফাইলের পার্টটাকে কল দিছি এরকম জাস্ট ফাইলটাকে কল করে আমি বলে দিছি যে ফাইল পার্টটা যেখানে আছে যেটা থাকুক না কেন বিষয়টা হচ্ছে কি এই কাউন্ট লাইনটা হচ্ছে কি জাস্ট এই ফাংশনটাকে কল করতে হবে কিছু না তার মধ্যে আমি যখন আমি এইখানে যদি কল দেই লাভ নাই তো তাহলে এখানে থেকে কি কল দিই অবজেক্টকে জাস্ট ডাকতেছি কাউন্ট লাইনের মধ্যে যে কোনো ফাইল যে নিচ্ছি অর্থাৎ একটা ফাংশন তৈরি করে দিচ্ছি ফাংশনের মধ্যে বলছি যে যে কোনো থাকুক একটা ফাইল নিব বা ফাইলের পাথটা আপনি এখানে ফাইলের পা করেন তাও চলতো পাথ কেমন দিতে জানেন পাথ কেমন দিতে হয় জানেন যে ফাইলটা নিছেন না হ্যাঁ ওই ফাইলের মধ্যে এই ফাইলের পাথ আছে ফাইলের মধ্যে তো ফাইল পাথটা নিয়ে ও ডিরেক্টলি তো ফাইল পাথ ইয়া করে তাহলে আমি বলতে পারছি স্যার আমি তো ডিরেক্ট ফাইল লিখে পারতাম ফাইল পাথ দিচ্ছি কেন ধরুন মনে করেন আপনি করলেন না ক্যাগেল থেকে আনছেন তো ওটার যে পার্টটা ওই ফাইলের পার্টটা সে আপনি এখানে বসে দিচ্ছেন ক্যাগেল থেকে কোনো কিছু আপনি নিয়ে আসছেন
বা মেন্টালি থেকে কিছু নিয়ে আসছেন, ওই ফাইলের পার্টটা দিয়ে ওই পুরো ফাইলের মধ্যে কি কি আছে, এটা হচ্ছে কমন ফরম্যাট সূত্র, আর এটা হচ্ছে এক্সাম্পল ট্রেনিং টেস্ট। সো ফাইল পাথ দিয়ে তাকে রিড করার জন্য জাস্ট ওপেন করলেন, প্রথমে চেইন ওপেন করলাম, এই যদি আনতাম তাহলে ধরো ফাইলের পাথের উপর যদি দিতাম তাহলে ওটা রিড করতে বাইরে থেকে আনে হ্যাঁ এখানে না, জাস্ট এখানে, আর এটা হচ্ছে কি ফরম্যাট বানাইছে, ও আচ্ছা আচ্ছা জাস্ট ফরম্যাট বানাইছি, যেখানে ফরম্যাট বানাইছে সেখানে আর আমি নিয়ে দিলাম, এইখানে হচ্ছে এক্সাম্পল। তাহলে ওই যে ফাইল পার্টটা স্যার ওইটাই কোনটা স্যার ফাইল পাথ আবারও বলি, ফাইল পাথ মানে আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে কি, আমি বললাম যে f of x is equal to x square plus 2, হ্যাঁ এখানে ফাংশনটা বলছি, f এর মান যে সবসময় 2 হবে তার কোনো কথা আছে, ফাংশন তৈরি করে রাখছি হচ্ছে ওই অপারেটরটা, এখন x এর মান হচ্ছে আমি 2 দিছি, এখন 2টা f of 2 এর মধ্যে যায় 2 স্কয়ার প্লাস 2 আসলো, এই যে 2টা আমি দিলাম না, এই 2টা হচ্ছে 3 আর এইটা হচ্ছে f of x এটা তৈরি করছে হচ্ছে এটা, এই জন্য ফাইল পাথ আমি এখানে দিই, এখানে আমার যদি আমি এখানে 2 দিই তাহলে তো আমার পুরোটা লেখার কোনো লাভ নেই, আচ্ছা আমি 2 দিলাম, এই 2 স্কয়ার থাকলো, তাহলে আমি এর পরবর্তীতে আর কোনো কিছু পরবর্তীতে স্যার ফাইল আপলোড দিবেন না আচ্ছা আরেকটা ফাইল তৈরি করতে করে আচ্ছা ফাইল আপনি হচ্ছে কেবল থেকে কোনো একটা ইয়ার নতুন ফাইল ফাইল কি ফাইল ওপেন না ফোল্ডার যাই না পলিটিক্স মনে করো একটা সাবজেক্ট স্পেস হয় না দেখো আই লেখা তো এই যে মেতে নাম না তো এই যে এরপরে পুরো বুঝিতে পারতো আচ্ছা এখন আমরা যাই হচ্ছে স্যার আমার ইয়াতে অ্যাকসেস করা আমি পাইলা ক্যাপ করে দেন ওটা রান করতে রানুচা আচ্ছা সেটাতে যাই কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, এতক্ষণ ছোট ছোট লাইন বললাম, এখন হচ্ছে কি কয়টা হচ্ছে ওয়ার্ড আছে সেন্টেন্সের মধ্যে, সেটাকে আমরা হচ্ছে কাউন্ট করতে চাই। ওকে একইভাবে একটা ফাংশন তৈরি করি, সবাই একটু খেয়াল করে দেখেন, আমি একইভাবে একটা ফাংশন তৈরি করতেছি কাউন্ট ওয়ার্ডস, যাই দেখেন না যে কোনো একটা ইয়া থেকে আমি কাউন্ট করবো ওয়ার্ডস,
কাউন্ট আগেরবার বুঝলাম হচ্ছে কাউন্ট লাইন, এবার করব হচ্ছে কাউন্ট ওয়ার্ডস। ওয়ার্ডস করে কোত্থেকে করব, একটা সেন্টেন্স থেকে তৈরি করব। তো সেন্টেন্স থেকে দেখেন, সেন্টেন্স থেকে তৈরি করার পরে তো সেন্টেন্সের মধ্যে কি কাউন্ট করছে, ওয়ার্ডগুলো কাউন্ট করছে। ওয়ার্ড কিভাবে করব, সেন্টেন্স থেকে এটাকে স্প্লিট করব, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে স্প্লিট করা মানে হচ্ছে কি ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগ করা, ভাগ করে ওখান থেকে কতগুলো ওয়ার্ড আছে সেটা ভাগ করব। আচ্ছা এটাকে আমি অন্যভাবে বলি, সেটা হচ্ছে সেন্টেন্স দিই। সেন্টেন্স ইজ ইকুয়াল টু দেখেন তাহলে হচ্ছে আমরা কি করতে পারলাম, সেন্টেন্সটা নিলাম, এই সেন্টেন্সটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে নিতে পারবো। বুঝতে পারছো বিষয়টা? আমি একদম বেসিক থেকে শিখাচ্ছি যাতে আমাদের পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করবো তাদের জন্য আমরা বুঝতে পারি যে কেন হচ্ছে। আরে কি অবস্থা? আমি ইনপুট করছি দেখেন
আমি এপিএক্স ইকুয়াল টু ওপেন অর্ডার দিয়েছে না যে মডেল নিবে না ওটা ডিলিট করে দিয়ে ভিডিও শুরু করো তাই ভালো বিএস করে আরো বেশি করতে হবে বিএস আচ্ছা যেটা করলেন সবাই সেটা হচ্ছে কি যে সেটা নিয়েও কাজ করতে পারেন বা ইনপুট নিয়েও কাজ করতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্ট দা নাম্বার অফ ক্যারেক্টার্স ওকে ফার্স্ট বের করলাম হচ্ছে সেন্টেন্স ওয়ার্ডস হচ্ছে ক্যারেক্টার আরো ভালো আরো ভিডিও দেখতে পাচ্ছি তাহলে একইভাবে ডিফাইন কাউন্ট ক্যারেক্টার্স মানে কারণ কাউন্ট ওয়ার্ড লাইন ছিল এটা লাইন না লিখে ক্যারেক্টার লিখে ক্যারেক্টার লিখলাম লিখে টেক্সট দিলাম ক্যারেক্টারস এর মধ্যে লেন্থ টেক্সট স্যার আদিকা কিছু বলতে চাই স্যার এই যে আমরা যে প্রত্যেকদিন এগুলো করতেছিলাম নোটগুলো এখানে তো থাকতেছে বাট তাও আমি তো ক্লাসরুমে আপলোড দিয়ে দিয়েছি মানে এই যে আপনার এই ফাইলটা ঠিক আছে মাঝে মাঝে কিছু কিছু মিস হয়ে যায় না মাঝে মাঝে একই ফরম্যাটে তিনটা কোড বারবার করা হচ্ছে এই জন্য যাতে এই একই ফরম্যাটটা ওর মধ্যে কাজে লাগাতে পারে।
এটা তো বোঝার কথা, এটা সব। এটা বুঝছ না? আচ্ছা, একই কাজ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন 3 নাম্বারটা? স্লো কাজ করে ওদের মানে ফেলা হয় এই বাচ্চারা হয়েছে? Yes, sir. Count the number frequency of letters in a given text. অর্থাৎ আপনার যে টেক্সট দেওয়া থাকবে হয় given text অথবা হচ্ছে কি যে ইনপুট টেক্সট, সেখান থেকে হচ্ছে কি লেটারের ফ্রিকোয়েন্সি কতবার ইউজ করছি সেটা। আচ্ছা, ডিফাইন ফাংশন, ফাংশনের নাম হচ্ছে কি যা নিব তাই লেটার ফ্রিকোয়েন্সি। তারপরে একটা টেক্সট নিব, আর যাই হোক এটা একাই আসছে, আমি এটা দিচ্ছি না, সেটা বাদ দেন, এটা দিচ্ছি না, আমি নিজে বলতে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, মনে করেন একটা টেক্সট দিলাম, টেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে
আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি যদি আমি ফাংশন থেকে আসি লেটার ফ্রিকোয়েন্সি টেক্সট অর্থাৎ জাস্ট একটা ফাংশন নিলাম নেওয়ার পরে আগে দেখাইছিলাম কিন্তু রিপ্লেস কিভাবে করে রিপ্লেস হচ্ছে কি একটা ক্যারেক্টারের জায়গায় আরেকটা ক্যারেক্টার ধরেন যদি আমি লিখলাম যে হি ইজ এর এইচটা আর আই এর আইটা এই দুটোকে আমি রিপ্লেস করব রিপ্লেস করার জন্য ওই রিপ্লেস ফাংশন ইউজ করা হয় তো আমি লোয়ার নিয়ে নিছি সবগুলো ক্যারেক্টার লোয়ার হিসেবে নিছি আপনি যদি লোয়ার না নেন তাও চলে বাট আমি চাচ্ছি কি যে আমি যাই নিব এই ওয়েতে কাজ করবে আচ্ছা ফ্রিকোয়েন্সি হচ্ছে কি কাউন্ট করবে অর্থাৎ টেক্সটের সবগুলোকে কাউন্ট করবে তো এই যে কাউন্টার ওয়ার্ডটা এই কাউন্টার ওয়ার্ডটা হচ্ছে কি ডাইরেক্টলি কাউন্টার নামক পার্টি আছে যেখান থেকে ইম্পোর্ট করা হয় রিটার্ন ফ্রিকোয়েন্সি যদি মূল বিষয়টা সেটা হচ্ছে কি যে একটা ক্যারেক্টার একটা সেন্টেন্স লিখলাম সেন্টেন্স ইজ মনে করেন এটা একটা সেন্টেন্স এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে এবং সেই ক্যারেক্টারগুলো কতবার আসছে ফ্রিকোয়েন্সি লেটারগুলো মনে করেন যে সেন্টেন্স টেন্স তাহলে এখানে দুইটা এস আসছে তারপরে হচ্ছে কি দুইটা 1 2 3 4 চারটা ই আসছে টি আসছে দুইবার ও আচ্ছা ই আরেকটা আসছে পাঁচটা তারপরে হচ্ছে কি এন আছে দুইটা তারপরে না সরি দুটো নেই তিনটা এন তিনটা তারপরে সি আছে মনে হয় একটা মানে একটা ক্যারেক্টারের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে ক্যারেক্টার বা লেটার কতবার আসতেছে ফ্রিকোয়েন্টলি কতবার আসতেছে কতবার আসতেছে এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে কি আমরা এই কাজটা করছি এটার জন্য হচ্ছে কি প্রত্যেকটা ক্যারেক্টারকে কাউন্ট করতে হবে সো কাউন্ট করার জন্য একটা কাউন্টার নামে একটা ক্যারেক্টার আছে কাউন্টার নামে একটা মেথড আছে সেই মেথডটা ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করার জন্য বাইরে থেকে আনতে হয় বাইরে থেকে আনার জন্য আমাদের একটা মেথড আছে নাম হচ্ছে কালেকশনস থেকে একটা জায়গার মধ্যে যেগুলো আপনারা জানেন না প্রত্যেকে আনা হয় তো সেগুলো হচ্ছে কি ডাইরেক্ট কালেকশনস নামক একটা জায়গা আছে সেখান থেকে আনা যায় কিভাবে করছি আচ্ছা একদম পার্ট বাই পার্ট বুঝাই রিপ্লেস নামে একটা ফাংশন আছে আগের দিন দেখাইছিলাম রিপ্লেক্স মানে রিপ্লেক্স মনে করেন যে এখানে এ আর এ আছে তাই না এই এটাকে এখানে আনবো এটাকে এখানে আনবো ওটা বলা রিপ্লেস আচ্ছা যখন কোনো কিছু ইম্পোর্ট করতে যাবেন ধরেন আপনি জানেন না কোথেকে ইম্পোর্ট করবেন তখন কালেকশনস নামক একটা জায়গা আছে ওখান থেকে সব ইম্পোর্ট করা যায় তো কাউন্টার ওয়ার্ডটা ইম্পোর্ট করছি বিকজ অফ ক্যারেক্টার কতগুলো আছে মানে গুনতে হবে তো মনে করেন যে ওই যে আপনারা যখন সি প্রোগ্রাম করতেন কতবার ইয়া করা হচ্ছে সংখ্যাটা কাউন্ট আগে করতেন না ইন্ট কাউন্ট 0 দিয়ে পরে লাস্টে কি করতেন কাউন্ট প্লাস প্লাস একটা করে ক্যারেক্টারকে বাড়তো ফর লুপের মধ্যে আপনারা কাজ করতেন তো এই জিনিসটা পাইথন হচ্ছে খুব ইজিয়ার পাইথনের নিজেই ফাংশন আছে কি কাউন্টার নামে তো কাউন্টার আমরা হচ্ছে দিয়ে দিছি এখন আগের মতোই ফাংশন যেভাবে আগে ডিক্লেয়ার করতাম আমি যা লিখতেছি ওইটাই করতেছি পাইথনে এই জিনিসটা সবচেয়ে ভালো আপনি মাথায় যা চিন্তা করবেন তাই লিখবেন ভুল হলে সেটা করার কথা আপনি ওই ওয়াইজ কাজ করবেন তো লেটার ফ্রিকোয়েন্সি লিখে যে কতবার লেটারটা আসতেছে সেটা বোঝার জন্য টেক্সট দিলাম একটা এবং টেক্সট আপনি জেনারেট সেটা নেন যা বোঝার শুধুমাত্র এই একটা লাইন সেটা হচ্ছে কি টেক্সট যেটা দিছি টেক্সটটাকে এই যে কাজটা করছি এটাকে বলা হয় প্রি প্রসেস করা অর্থাৎ ডাটাকে প্রিপারেশন করা
এখান থেকে কিন্তু মাথায় একটা ওয়ার্ড শিখানে ডাটা প্রি প্রসেসিং। ডাটাকে নিয়ে কাজ করতে লাগে ওটাকে প্রি প্রসেস করতে হয়। সেটা হচ্ছে কি টেক্সট ডট রিপ্লেস, অর্থাৎ টেক্সটের সাথে রিপ্লেস হচ্ছে প্রত্যেকটাকে এই যে এইভাবে করে কমা দিয়ে যে কতবার করে আসতেছে। তো যাই আসছে সেটা হচ্ছে কি পাশাপাশি এই ওয়েতে আসবে, P2 O2 এটা এই ওয়েতে আসবে, এটার জন্য আসছে। এবং যাই নেই না কেন, যতগুলা ক্যারেক্টারই নেই না কেন, কাহিনী হচ্ছে কি পাইথনে আপনি একটু আগে দেখছেন যে লাইন অ্যালাইনমেন্ট একটু ঝামেলা করে। তো অ্যালাইনমেন্টটা যেমন ঝামেলা করে, ক্যারেক্টারও ঝামেলা করে। সো কোথাও যাতে কোনো ক্যারেক্টারের ঝামেলায় না পড়ি, মনে করেন আপনি এক জায়গায় গেছেন বড় হাতের পি, এক জায়গায় গেছেন ছোট হাতের পি, তখন কিন্তু দুইটাকে ধরতে পারবে না। কারণ হচ্ছে কি এটাকে সে তার ধরতে প্রবলেম হয়। এজন্য আমরা কি করি, ফুল কোডটা ফুল টেক্সটটাকে লোয়ার কেস করে দিই। এজন্য হচ্ছে কি ডট লোয়ার। যাই আসুক না কেন আমরা টেক্সটের মধ্যে দেখেন, আমি দেখেন লিখছি হচ্ছে কি পাইথন প্রোগ্রামিং, পিটা কিন্তু বড় হাতে লিখছিলাম দুইটা। সেই জন্য কি করেছি, ধরেন আমি কোনো কারণে পিটা এখানে ছোট হাতে লিখলাম, তাহলে তারপরে দুইটা পিকে ধরতে পারবে। কেন? আমি পুরো জিনিসটাকে লোয়ার ফাংশনে করে দিচ্ছি। বুঝিনি স্যার এখানে রিপ্লেস না দিলে কাজ বুঝছি স্যার। হ্যাঁ, কিন্তু আমি রিপ্লেসটা দিয়েছি হচ্ছে এই জন্য যে বোঝার জন্য প্রত্যেকটা যে এই ওয়েতে আসবে, এটা কোনটা। তো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে এখন ফ্রিকোয়েন্সি ফাংশন তৈরি করার চেষ্টা করলাম কাউন্টার টেক্সট, অর্থাৎ কাউন্টার কি করবে, টেক্সটের মধ্যে যা যা আছে প্রত্যেকটাকে এই ওয়েতে কাউন্ট করে চলে যাবে, এই ফরম্যাটে প্রত্যেকটাকে কাউন্ট করবে। রিটার্ন ফ্রিকোয়েন্সি জাস্ট ফ্রিকোয়েন্সি রিটার্ন করতেছে। আমরা এখন লোয়ারটা কি অ্যালফাবেটাল লোয়ার থেকে শুরু হবে এরকম নাকি লোয়ার কোনটা লোয়ার দেখা যায় লোয়ার? হ্যাঁ, এটা কি অ্যালফাবেটাল লোয়ার নাকি যে মানে যে ছোটটা যত খোদা লিখছেন এই যে পাইথন প্রোগ্রামিং যা যা লিখছেন সবগুলাকে লোয়ার বানিয়ে দিবেন। মানে সবগুলা ক্যারেক্টারকে ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখে আমরা স্মল লেটার বানাই দিই, লোয়ার হচ্ছে স্মল লেটার। আচ্ছা, তো সবগুলাকে স্মল লেটার বানাই দিবে। বানায় এখন হচ্ছে ফ্রিকোয়েন্সিতে কি করবে, কাউন্টার ফাংশনটা দিয়ে টেক্সটগুলোকে সবগুলো এখন কাউন্ট করবে। কাউন্ট করে ওইটা যতগুলো কাউন্ট হইছে এটা ফ্রিকোয়েন্সির মধ্যে নিয়ে যাবে। আমরা কিচ্ছু না, ফ্রিকোয়েন্সিটাকে আমরা রিটার্ন করতেছি। এখানে বলতো রিপ্লেসটা কার করতেছে রিপ্লেসটা কাকে করতেছে? আচ্ছা, রিপ্লেসটা কাউকে না, বিষয়টা হচ্ছে কি যে এই ফাঁকা আর এই ফাঁকা, এই দুটো যে ফাঁকা নিচ্ছে আমরা। আচ্ছা, আপনি রিপ্লেসটা বাদ দিয়ে দেন, সমস্যা নেই। তার রিপ্লেসটা দিচ্ছেন যে ফরম্যাটটা চেঞ্জ করে দিচ্ছে, এটা ফরম্যাটটাকে নিচ্ছি আমরা, কিচ্ছু না নিয়ে কাজ করতেছি। রিপ্লেস ওয়ার্ডটা বাদ দিয়ে শুধুমাত্র টেক্সটটাকে আপনি লোয়ার করেন, তারপরে কাজ করেন, তারপর দেখেন আপনার আউটপুট কি আসে। হ্যাঁ, আচ্ছা, সেই বিকজ অফ একবার তো শিখে গেছে হার্ড পারসেন্ট। আমি দেখো এটা করলাম তার রিপ্লেস বাদ দিয়ে দিলো, তাকে ফরম্যাটে দিচ্ছে। হ্যাঁ, রিপ্লেস বাদ দিয়ে দিলো, আগে ফরম্যাটে দিচ্ছে। কারণ আছে, কারণ হচ্ছে একবার লার্ন করে দিয়েছে তো আপনি কোডটা ওটাকে একবার লার্ন ওটাকে লার্ন করে দিয়েছে, আপনি ইয়া দিলে ওই একই রকমই কাজ করবে। এটা তো একটা সমস্যা, এটা তো একটা সমস্যা। সমস্যা না, ওটা হচ্ছে কি ওই যে রিকানেক্ট করলে। আচ্ছা, যা এমনি বুঝতে পারছো তো বিষয়টা? ঠিক আছে, আচ্ছা, আমি যেমন এখান থেকে বের করছি ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার, আপনারা কি বের করতে পারবেন ইউনিক ক্যারেক্টার কোনটা? কোন ক্যারেক্টারগুলো ইউনিক আছে? যেমন আমি বললাম যে ইয়া সামির, এখানে এস এ এম আই পাঁচটাই কিন্তু ইউনিক ক্যারেক্টার, ডাবল আসলে। আমি বলতাম সামির হচ্ছে কি এসটা ইউনিক না, ডাবল আসছে।
তাহলে স্যার এখানে ফ্রিকোয়েন্সি যেগুলো 1 আসবে ওগুলো দেখি এটার জন্য কি আমরা ইউজ করছি মানে তোমরা যে মানে কি ধর একটা অক্ষর বেশি সংখ্যক আছে ওই জিনিসটা আগে দিচ্ছে এটা কি বাই ডিফল্ট আসে কোশ্চেনটা আবার বলুন আর যেমন যে পাইথন প্রোগ্রামিং এ হ্যাঁ হ্যাঁ বিটা সর্বোচ্চ বার আছে দুইবার হ্যাঁ এটা মানে ফার্স্টে আসছে এরপর আছে যেমন আমি একটা বড় ইয়া দিছি প্যারাগ্রাফ দিছি এর মধ্যে কিটা শিশু লিভার আছে এটাই সর্বোচ্চ সংখ্যক তো এই শিশুটি এরপরে আছে স্যার 50 না আস্তে আস্তে ও আপনি বলতেছেন যে কি সিকোয়েন্স ওয়াইজ আসে হ্যাঁ, যেটা হ্যাঁ। সবচেয়ে বেশি সেটা হ্যাঁ। সিকোয়েন্সই আসে ও আচ্ছা সিকোয়েন্স বাই সিকোয়েন্স আসে তবে এটাও সঠিক যে যারা বেশি বেশি আসছে তারা আগে আসে আর কি সিকোয়েন্সেই যায় সিকোয়েন্সে যেতে যেতে যদি দেখে যে কোনো একটা ক্যারেক্টার বেশি আসছে ওইটাকে আগে ট্রাই করে হ্যাঁ হ্যাঁ আগে এটাই বলছি একইভাবে ফাংশন নিয়ে বলতে চাই ডিফাইন ইউনিট ফ্যাক্টরস বুঝতে পারছি ইউনিক ক্যারেক্টার এই কি অবস্থা দাদা দেখি আবার ডিস্টার্ব করতেছে ক্লাসে এই দাদা এবার
সেট কি করতে সম্ভবত ইউনিক আচ্ছা সেট ফাংশনটা কি দেখেন তাহলে আমার গাইড হবে কিন্তু এত কথা set are unordered collections of unique elements যখনই আপনি চাচ্ছেন যে কোন একটা সেন্টেন্স দেওয়া এলিমেন্ট দেওয়া বা টেক্সট দেওয়া বা স্ট্রিং দেওয়া আছে তখন আনঅর্ডার ওয়েতে তখন হচ্ছে কি তাদের মধ্যে থেকে কোনো ইউনিক এলিমেন্টগুলো বের করার জন্য আমরা সেট নামে একটা ফাংশন ইউজ করি this means that is a set cannot contain duplicate values if you are trying to add a duplicate element in a set you simply be ignored অর্থাৎ যখন আমরা সেট নামে একটা কনস্ট্রাক্টর বা সেট নামে একটা ফাংশন ইউজ করতেছি তারা অলওয়েজ হচ্ছে কি ইউনিক যে এলিমেন্টগুলো সেগুলোকে বের করে অর্থাৎ এই যে সেট যে ক্যারেক্টারটা বা ফাংশনটা এটা ইউজই করা হয় শুধুমাত্র যতগুলো ক্যারেক্টার ইউনিক আছে সেগুলোকে বের করার জন্য বুঝতে পারছেন ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আর কারো কোশ্চেন আছে না স্যার আচ্ছা
যেমন রিডিং করা, রিডিং ট্রান্সলেট করা। আচ্ছা, এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে কি কাউন্ট দ্য নাম্বার অফ ম্যাচিং ক্যারেক্টারস। দুইটা পেয়ার অফ স্ট্রিংস মানে দুইটা স্ট্রিংস এর মধ্যে ম্যাচিং ক্যারেক্টার কে কে আছে। দুইটা আমি নিলাম, দুটো সেন্টেন্স দিলাম, তার মধ্যে কোন কোন ক্যারেক্টার ম্যাচ করতেছে এটা। আচ্ছা, এই যে এখানে সেট ইউজ করছিলাম, বুঝছেন তো? এই সেট কি এটা করা যাবে না? সেট কি ছিল? সেট কি ছিল? সেট ফাংশনটা কি ছিল? ইউনিক ভ্যালুগুলো ক্যারেক্টারের কাট দিয়ে ইউনিকগুলো বের করা। তাহলে এই সেটটাকে আমি কাজে লাগাই। ধরেন একটাকে নিলাম সেট 1,
আচ্ছা এই বুঝতে পারছেন এইটা না স্যার আমি যুদ্ধ করছি এর সাথে জেমিনির সাথে তোমার ইউজ করব জেমিনি অনেক বড় সলিউশন দেখেছে আমি তো একটাও নিচ্ছি আচ্ছা মানে মেইন কথা হলো কি যে খেয়াল করেন দুইটা সেন্টেন্স দিব দুইটা সেন্টেন্সের মধ্যে কোন কোন ক্যারেক্টার ম্যাচ করতেছে পি ম্যাচ করে বা এই যে আরো কোনটা ম্যাচ করে ও করে এন করে তো তিনটা যে আমরা ম্যাচ করতেছে এই ম্যাচগুলা বের করার জন্য দেখেন স্ট্রিং 1 স্ট্রিং 2 দিছি ভালো কথা তো ডিরেক্টরি এখানে লিখতে পারতেছি না তার জন্য একটা অবজেক্ট লিখে নিছি স্ট্রিং 1 এর জন্য সেট 1 স্ট্রিং 2 এর জন্য সেট 2 লিখে সেট করলাম সেট ফাংশনটা দিছি কি জন্য ইউনিটটা বের করার জন্য তাহলে এখানে স্ট্রিং 1 টাকে পাস করলাম সেটা স্ট্রিং 2 টাকে পাস করলাম এখন জাস্ট লেন্থের মধ্যে এই সেট 1 সেট 2 টাকে দিয়ে দিছি ডাইরেক্ট স্ট্রিংটাকে না দিয়ে সেট 1 আর সেট 2 টাকে পাস করে দিছি বিকজ অফ এই দুটো হচ্ছে আর্গুমেন্ট প্যারামিটার তার জন্য লিখে নিলাম অবজেক্ট লিখে নিলাম সেই দুটোকে পাস করলাম আর কিছু না বাকি সব কাজ তো করছে কি স্ট্রিং 1 এর ইনপুট স্ট্রিং 2 এর ইনপুট দিলাম এখন জাস্ট এই দুটোকে পাস করলাম ভিতর দিয়ে যা লেখা অর্থাৎ এই কোডটা কিন্তু অনেক বড় করা যেত আমরা একদম ছোট করে নিয়ে এসেছি যে দুটো ক্যারেক্টার মানে দুটো সেন্টেন্সের সরি মানে টেক্সটের মধ্যে থেকে ক্যারেক্টারগুলোকে ম্যাচ করা কোনটা ইয়া এখান থেকে কি আপনারা ইউনিক বের করতে পারতেন মেশিন থেকে ইউনিক বের করা যেত যাবে বলেন তো স্যার আগে একটু আসেন আমার আউটপুটে একটা ঝামেলা এখনকার দিনে এই এআই যুদ্ধ করতে হবে এটা কি এর কি
set function যখন আমি সেট ফাংশন দিচ্ছি ও অটোমেটিক্যালি আচ্ছা ম্যাচিং ক্যারেক্টার বের করছি তাই না এখন তাহলে একটা বের করি সেটা হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ ডুপ্লিকেট ক্যারেক্টারস স্যার ম্যাচিং যেগুলো করতে এগুলো মাইনাস করে দিন টোটাল ক্যারেক্টারস কি স্যার একটা সেন্টেন্স দিবেন নাকি স্যার একটা সেন্টেন্স দিবেন স্যার ডাবল হচ্ছে কি যে আজকে এই বলতে থাকছে না না এটা করার পরে একটা কাজ দেব খুশ আছে স্যার ব্রেক দেন স্যার দুইবার এই নামুল কাউন্ট নাম্বার কি একটা কয়বার আছে দুইবার আছে পুরো লেখা ব্রেক কি দিবেন এই দুইবার আছে ব্রেক না স্যার কি জানি কি রাস্তা এই পাইথন প্রোগ্রাম ওটা পাইথন প্রোগ্রাম এখানে কি আছে দুইবার পাইথন প্রোগ্রাম প্রজেক্টে দুইবার তারপর হচ্ছে কি ডুপ্লিকেট বুঝতে পারছেন কি বলছি ডুপ্লিকেট মানে হচ্ছে লাইক এই যে মনে করেন যে পাইথন প্রোগ্রামিং লিখলাম পাইথন প্রোগ্রামিং এর এতক্ষণ বের করতে হচ্ছে কি ম্যাচিং ক্যারেক্টার কি মানে কয়টা আছে এক তারপর হচ্ছে কি দুই তিন তিনটা আছে এখন বের করব এরকম পাইথন প্রোগ্রামিং এর মধ্যে পি আছে দুইবার তারপরে হচ্ছে এই যে কি জানি বলে ও আছে দুইবার তারপরে এই এন আছে দুইবার এটাকে বলা হয় ডুপ্লিকেট কতবার করে আছে কোনটা কাউন্ট দা নাম্বার ডুপ্লিকেট ক্যারেক্টারটা কতবার করে আছে যে ডুপ্লিকেট ক্যারেক্টারটা নিচ্ছি সেটা কতবার করে আছে ফ্রিকোয়েন্সিতে তো ফ্রিকোয়েন্সিটা তো সরি কাছাকাছি যদি করে দিই যেহেতু কাউন্ট করতেছি
বুঝছেন তো? কাউন্ট করলে অবশ্যই কি লাগবে, একটা কাউন্টার লাগবে। ফ্রম কালেকশন It's
এটি এর দাবি করে শুরু করতে পারে আমি ভাইয়া আচ্ছা কি কাজ করছে দেখেন পার্ট বাই পার্ট বলতেছি প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে যেহেতু কাউন্ট করব সো কাউন্টারটা নিয়ে নিলাম যে কোনো জায়গা থেকে নিতে হলে কালেকশনস থেকে হচ্ছে কি কাউন্টারটা এখানে আপনি ইও লিখতে পারেন টাইমিংও লিখতে পারেন সমস্যা নেই কাউন্টার এখান থেকে নিয়ে নিছি হ্যাঁ নেওয়ার পরে আমি চাচ্ছি ডুপ্লিকেট কোনটা সেটা বের করব এখন ডুপ্লিকেট এই যে এটার উপর আনতে যাচ্ছিলাম আমি যদি শুধু কয়টা আসে এটা বের করতে চান তাহলে হচ্ছে লেন্থ দিয়ে দিলে হবে লেন্থ ডুপ্লিকেট দিলেই হচ্ছে কি জাস্ট কয়টা আসছে সেটা বের হয়ে যাবে বাট আমি ফুল সবগুলো চাচ্ছি মানে কতগুলো ক্যারেক্টার এই প্রোগ্রামিং ওয়ার্ডটার মধ্যে কতবার ডুপ্লিকেট আসছে পিটা বা এমটা বা এটা মানে যতবার আসছে আর কি সেটা চাচ্ছি দুইটা স্ট্রিং থেকে না একটা স্ট্রিং এর একটা লাইন থেকে কতবার আসছে তাহলে এটা করছি কি জন্য বুঝতে পারতেছেন এই কাহিনী করার জন্য তাও বাদ দেওয়ার সমস্যা নেই এখন লোয়ার অর্থাৎ পুরো স্ট্রিংটা পুরোটা হচ্ছে কি লোয়ার ফাংশনাল নিয়ে আসতেছি তাহলে পার্ট 1 হচ্ছে কি তাহলে একটা স্ট্রিং নিলাম এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কি তাকে আমি লোয়ার করলাম সবগুলো ক্যারেক্টারকে আমি লোয়ার করলাম স্ট্রিংটাকে স্যার আবার কেন বলবো পরে আপনি আবার পরে সবগুলো জিনিসকে লোয়ার মডেলে আনাবো আমরা আগে বুঝলাম যে হাই ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করে হাই এন্ড কোডকে লোয়ার মানে লো লেভেল নিয়ে যায় অর্থাৎ আমার যে কম্পাইলারের যে আমার যে মেশিনটা বা আমার যে আইডিটা এটা শুধুমাত্র লোয়ার কেসগুলোকে নিয়ে কাজ করতে বেশি অ্যাকচুয়ালি স্বাচ্ছন্দ্য বোধ করে কি লোয়ারে নিয়ে যাওয়া ভালো যাই করি না কেন লোয়ার কেসি নিয়ে গেলাম ইজিয়ার আচ্ছা এরপরে হচ্ছে কি আমি স্ট্রিংটার অলরেডি আমরা এই কাজটা করে আসছি কতবার আছে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করতেছি আগেরবার যা করছিলাম তাই এখন নতুন যে লাইনটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি ডুপ্লিকেট করা তো ডুপ্লিকেটটা কি সেটা হচ্ছে কি যে আমি কিভাবে করার চেষ্টা করছি দেখেন যা বুঝতেছি সেটা আমি লাইন ওয়াইজ লিখছি লাইনে লিখছি কি করছি ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার বাদ দেন কাউন্ট ফর ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার যতগুলো আছে স্ট্রিং এর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সেটাকে কাউন্ট করলাম করে বা যেগুলোকে কাউন্ট করা হয়েছে
এখান থেকে এই কাউন্টার থেকে যেটা কাউন্ট করা হয়েছে ক্যারেক্টার কাউন্টেড ফ্রিকোয়েন্সি আইটেমস। সো আবার ফ্রিকোয়েন্সি আইটেমের মধ্যে যতগুলো কাউন্ট করছি তার মধ্য থেকে যেটা একের বেশি আছে, একবারের বেশি আছে যেগুলা, সেগুলাকে নিয়ে আমি ডুপ্লিকেটটা বের করতেছি। অর্থাৎ ডুপ্লিকেটটা সেটাই হচ্ছে যে ক্যারেক্টারটা পুরো সেন্টেন্সের মধ্যে বা পুরো ওয়ার্ডের মধ্যে একের বেশি আছে। ম্যাপ দিয়ে করা যাবে? হ্যাঁ ম্যাপ দিয়ে করা যাবে? হ্যাঁ ম্যাপ দিয়ে করা যাবে। তো তারপরে হচ্ছে কি এই লাইনটা অনেক ভাবে করা যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেক হইতে করতে পারেন, যেটাই মাথায় আসবে সেটা এক এক সাজাবেন। হ্যাঁ সেটা এখানে লিখবেন, ভুল হবে ঠিক করে করে কাজ করবেন। আমি হচ্ছে কি কাউন্ট প্রত্যেকটা দেখেন পার্ট বাই পার্টে প্রথমে ক্যারেক্টারগুলো নিছি, ক্যারেক্টারগুলোকে নিয়ে সেগুলোকে ফ্রিকোয়েন্সি আইটেম থেকে আবার কাউন্ট করে দুইবার কাউন্ট করছি, দুইবার কাউন্ট, একবার হচ্ছে ফুল ক্যারেক্টারগুলো সবগুলা কাউন্ট, তারপরে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কবার আসছে সেটা কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট ফ্রিকোয়েন্সি কাউন্ট করে ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে যারা একবারের বেশি আসছে, এখন আপনি বলতে পারছেন স্যার আইটেমগুলোর মধ্যে তো একবারও আছে এরকম আছে, তারা হচ্ছে ইউনিক ক্যারেক্টার, আমি ইউনিক দেখতেছি না, যারা ডাবল আসতেছে, একের অধিক আসতেছে, ডুপ্লিকেট আসতেছে, শুধু তাদেরকে কাউন্ট করতেছি। তারপর হচ্ছে কি ডুপ্লিকেট নিলাম, নিয়ে এর আপনি যদি বলতে চান যে কয়বার আসছে রিটার্ন ডুপ্লিকেটের জায়গায় মোট কয়টা আসছে আপনি সেটা দেখতে পারেন। সেটা হচ্ছে কি তাহলে শুধুমাত্র লেনটা দিয়ে দিবেন। দেখেন তিনবার, অর্থাৎ মোট তিনটা ক্যারেক্টারে এই কাহিনী আসছে। আমি যদি এইটাকে এইভাবে করি তিনটা হ্যাঁ সেটা তো জাস্ট খালি একটু কয়বার করে আসছে। আচ্ছা এখন বলেন এটা বোঝে নাই কে?
বুঝে নেই কে বল স্যার আদিকা বলে নেই আদিকা বুঝে নাই না মিথ্যা কথা বলছি স্যার তো বুঝাই স্যার ডুপ্লিকেট কয়বার করে আসতেছে কি দিতে তো এটা এ ওইটা আচ্ছা আরেকটা কাজ দেবো খালি এখন আপনাকে সবাই স্যারের সাথে আপনি সব সলভ করেন আপনার জায়গা প্লিজ ভাইয়া আচ্ছা হোমওয়ার্ক আমি দিয়ে দিব এখন জাস্ট একটা হোমওয়ার্ক মানে হচ্ছে এখন এই মুহূর্তে করবেন ক্লাস ওয়ার্ক ক্লাসে হোমওয়ার্ক বলেন স্যার ক্লাস ওয়ান এই সেকশন এর ফলাফল আমরা তো কিছু সেটা স্যার আপনি এটা দেওয়ার পরে পাসওয়ার্ড তো পড়ে রাখেন না আইডেন্টিফায়ার কি গুগল করে Same name of channel. Same জিনিসটা ইম্পোর্ট করবেন এক হচ্ছে ইম্পোর্ট কিওয়ার্ড ইম্পোর্ট টোকেন দেখেন কাজ করে কিনা আর ইম্পোর্ট রেগুলার এক্সপ্রেশন আর এই